ভালো আছেন? আজকে আমি, মামুনি, বাড়ির পাশে কাকি ও দিদিরা সবাই চলে গিয়েছিলাম রথ দেখতে ও রথের দড়িও টানতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড়। এই মন্দিরটাকে আমাদের এখানে বলরামের আকড়া বলে, তো এটা বলরাম মন্দির। তো এই রথ এখান থেকে নিয়ে যাবে পাশের শিব মন্দিরে, তো ওখানেই নাকি 7 দিন থাকবে মাসির বাড়ি যেটা বলে। এই যে সবাই দড়ি ধরে টানছে রথের। আমি কাকিদের সাথে গিয়েছিলাম, এখানে অনেক মজাও করছি। এই দিয়ে আমার 2বার রথ টানা হলো। তো আর এই রথের এখানে অনেক মেলা বসছিল। এখানে যেহেতু প্রচুর মানুষ ছিল এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। অনেক দোকানপাট বসছিল, তো আমি এখান থেকে বাদাম, এক পাতা টিপ এগুলোই নিছি। এই যে আমরা এখন এখানে চলে আসছি শিব মন্দির আর লোকনাথ মন্দির একসাথে। তো যেটা শিব মন্দির, তো যেখানে আসছে রথের মাথাটা কিন্তু ওরা খুলে রাখছে, কারণ এই গেটে বেঁধে যাবে জন্য। আবার এর থেকে দুর্ঘটনাও হইতে পারে, যেহেতু আজকেও দেখলাম যে বগুড়াতে এই রথ টানতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে অনেকজন আহত এবং নিহতও হয়েছে। তো এই কারণে অনেক সেফলি সব করছিল। তো প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ভাট্টা। এর মধ্যে ঠেলে আমরাও একটু, যে মামনিও রথের দড়িটা শুইল আর কি, কারণ মামনি অনেক ভয় পায় যে ভিড়ের মধ্যে সে পড়ে টরে গেলে, কারণ তার একবার পা ভাঙছে এই কারণেই। তো রথ টানতে গিয়ে অনেক মজা করছি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। জয় বলদেবা।